এই জায়গা পর্যন্ত কিন্তু ডাইব্যাকটা নেমে গিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে পুরো ডালটা নেমে যাবে যদি আমি এখন থেকে কিওর না করি। আপনাদের গাছে যদি ডাইব্যাক লেগে থাকে, অনেকেই গাছের ডালগুলোকে কেটে ফেলেন, তো কাটা কিন্তু একটা সঠিক নিয়ম আছে। তো নিয়ম মতো যদি আপনারা কাটতে পারেন তাহলে গাছ সুস্থ হয়ে যাবে। আর রুট ট্রিটমেন্ট তো মাস্ট। আজকে আপনাদেরকে গাছের ডাল একটা কেটে দেখিয়ে দিব যে কিভাবে করে কাটতে হয় ডাইব্যাকালা ডাল। তো ফার্স্টে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। দেখিয়ে দাও। এটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটার দামও খুবই কম। তো ফার্স্ট হচ্ছে এটা আপনারা তুলার সাহায্যে, আমার কাছে এখন তুলা অ্যাভেলেবেল নেই, এভাবে করে আপনাদের সিকেচার বা কাটার থাকবে, সেটাকে আপনারা একটু জীবাণুনাশক করে নেবেন। এটার কাজই হচ্ছে জীবাণুগুলোকে নষ্ট করা। তা আমি এটাকে জীবাণুনাশক করে নিলাম। এখন হচ্ছে তুমি কাছে আসো। এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইব্যাকে আক্রমণ হয়েছে। গাছ সম্পূর্ণ ঠিক আছে, রুটসও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনার গাছটা দেখলেই বুঝতে পারবেন গাছের হেলথটা খুবই ভালো। তো আমরা হচ্ছে এখন একটু কাছে আসো। এই জায়গা পর্যন্ত কিন্তু ডাইব্যাকটা নেমে গিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে পুরো ডালটা নেমে যাবে যদি আমি এখন থেকে কিওর না করি। তো আমি হচ্ছে এই জায়গা থেকে আমি কেটে দিব, মানে হচ্ছে 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি নিচে আমি কেটে দিব। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ধরলাম, একটানে কেটে ফেললাম। দেখো এই যে ডাইব্যাকের জায়গাটা, এখান থেকে কিন্তু 1 ইঞ্চি জায়গা আমি রেখে দিয়েছি, কারণ ডাইব্যাক কিন্তু অনেকটাই ছড়ানো থাকে। ডাইব্যাকওয়ালা জায়গা থেকে কাটেন তাহলে কিন্তু রোগটা আবার ছড়িয়ে যাবে। তা সবসময় চেষ্টা করবেন একটু নিচ থেকে কাটার, তাহলে ডাইব্যাকের রোগটা আর ছড়াবে না। আর হচ্ছে রুটটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। যদি দেখেন যে ডাইব্যাক গাছে লেগেই আছে এবং গাছের হেলথ খুবই খারাপ হচ্ছে, তার মানে সেটা ডাইব্যাকের লক্ষণ, মানে হচ্ছে শিকড়গুলো নষ্ট হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। তখন দেখবেন গাছ আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাবে। আমার গাছটা হেলথে আঁকবো, একটু দেখাও। গাছটা হেলথটা কিন্তু খুবই ভালো আছে, তার মানে হচ্ছে শিকড়ে তেমন একটা প্রবলেম নেই। জাস্ট এই একটা শিকড়ই প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা এসেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই ডালটা বাগান থেকে অনেক দূরে ফালিয়ে দিবেন বা মাটির নিচে পুঁতে দিবেন। আপনার বাগানের আশেপাশে কিন্তু এই ডালটা ফালানো যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন গাছ সুন্দর হয়ে যাবে এবং সুন্দরভাবে রিকভারি করে ফেলবে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।